এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাসের পর্দায়। আপনারা দেখছেন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আজকের এই আয়োজনে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা হবে, আর সেই আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমেদিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন শায়েখের সাথে আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে মাহে রমজান আমরা পেলাম, আসলে মূলত কি শিক্ষা দেওয়ার জন্য রমজান আমাদের কাছে এসেছে? মাহে রমাদানের শিক্ষা, এই বিষয়ে শুনতে চাই। জাযাকুমুল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমাদান শব্দটা এর অর্থ কী, সেখান থেকে আমরা শুরু করি। রামাদ, রা মিম দত থেকে আসছে, এটা হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। তো যে সময়ে রমাদানের সিয়াম ফরজ হয়, বলা হয় যে প্রচণ্ড গরম ছিল। তো সেই গরমের তাপাদার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান দিলেন। বললেন যে দেখো, তোমরা যদি ঠিক মতন সিয়াম পালন করো, সম তোমরা পালন করো, তাহলে তোমাদের এই সমের বিনিময়ে তোমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হবে। তার মানে তুমি সিয়ামের মাধ্যমে, সমের মাধ্যমে তুমি গুনাহমুক্ত জীবনে পদার্পণ করতে পারবে, গুনাহমুক্ত হয়ে যেতে পারবে। যেহেতু আমরা গুনাহমুক্তের কথা বলছি, এখান থেকে কিন্তু সিয়ামের শিক্ষা শুরু। এক নম্বর যেমন নাকি রয়েছে, সিয়াম মানে কি আমরা শুনেছি, জেনেছি, সেটা হলো যে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? শাব্দিক অর্থে যদি বলি, সেটা হলো যে পানাহার থেকে বিরত থাকবো, জৈবিক চাহিদা থেকে বিরত থাকবো, যেটা আমার জন্য হালাল ছিল, এখন আল্লাহ পাক সেটা নির্দেশ করেছেন যে খাওয়া যাবে না, পরা যাবে না, এই করা যাবে না। তো আমরা সেটা মেনে নিচ্ছি। তার অর্থ হচ্ছে এই যে আমরা বিরত থাকবো আসলে এমন সকল কাজ থেকে, যে কাজগুলো করলে পরে আমার রব আমার উপর রাগ করবেন না, সেই বিষয়গুলো থেকে আমার বিরত থাকার নামই হচ্ছে কিন্তু সিয়াম। এটাই হলো শিক্ষা। এই শিক্ষাটা আমি কিভাবে অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের মাধ্যমে আমাদেরকে সেটা জানান দিচ্ছেন। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই আপনার সাদেক থেকে নিয়ে এই সূর্যাস্ত পর্যন্ত, এই যে কতগুলো ঘন্টা, কোথাও এটা আপনার যেমন 13 ঘন্টা সম্ভবত আমাদের বাংলাদেশে হবে, বিভিন্ন জায়গায় 14 ঘন্টা, কোথাও 16 ঘন্টা, কোথাও 15 ঘন্টা, 18 ঘন্টা, এইভাবে চলতেছে। তো এটা শুধু আমরা এই না খেয়ে থাকার নামে যে সিয়াম, এটা না। হ্যাঁ, না খেয়ে যদি আমরা ঠিক মতন আদায় করি, তাহলে এটা সিয়ামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এটা লাভ কি, ফলাফল কি, এখান থেকে আমরা কী শিখছি, সেটাই বলা হচ্ছে যে আপনি সবাই যারা আমরা সওমের পালন করছি, সম পালন করছি, নারী পুরুষ সবাই মিলে, এর অর্থ হচ্ছে যে আসুন আমরা এর পাশাপাশি গুনাহ থেকেও নিজেকে সংবরণ করি, গুনাহমুক্ত জীবন যাপন করি, গুনাহকে পরিত্যাগ করি, গুনাহ থেকে বেঁচে থাকি। এই গুনাহ থেকে বেঁচে থাকার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে রমাদান। দেখুন, এই রমাদানের কারণে এই শিক্ষা আমরা অর্জন করতে পারি। বহু ধরনের আমাদের যে অনৈতিকতা আছে, তা থেকেও কিন্তু আমরা এই রমাদান মাসে বিরত থাকতে পারি। যেমন আমি সারাদিন না খেয়ে থাকছি, তার অর্থ হয়েছে আমি ঘুষ খাবো না। অফিস আদালতে ঘুষের প্রচলন আছে, এটা আমরা সবাই জানি। যিনি রোজা রাখবেন, তিনি বলবেন যে আমি রোজা রেখেছি ঘুষ খাওয়ার জন্য না, আমি রোজা রেখেছি ঘুষ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। আর এখান থেকে তিনি ঘুষ মুক্ত জীবনের সূচনা করবেন, এবং শুধু রমাদানে না, রমাদান পরবর্তী জীবনেও তিনি অব্যাহত রাখবেন। 1। 2 নম্বর হচ্ছে, কেউ একটা হারাম কাজে লিপ্ত, সে বলবে হায় হায়, আমি রোজা রেখেছি হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য, না, এটা হতে পারে না। আমার
রোজার সাথে এটা যায় না, আমার সিয়ামের সাথে এটা যায় না, অতএব না, আমি হারাম কোনো কাজে জড়িত হব না। এবং এই যে আমি হারাম কোনো কাজে জড়িত হব না, এটা কি শুধু রমাদান মাসে? না, বরঞ্চ এটা চলমান। রমাদানে আমি শিক্ষা গ্রহণ করব, আর জীবনে এটাকে আমরা কি করব? প্রতিফলিত করব। এইভাবে আমরা হারাম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। এখন এই দেখেন, এই হারামগুলো অনেক ধরনের। কিছু আছে কানের মাধ্যমে হারাম মধ্যে চলা যায়, কিছু আছে চোখের মাধ্যমে চলা যায়, কিছু আছে মুখের মাধ্যমে আপনার প্রকাশ পায়। এই সব কিছু থেকেই নিজেকে মুক্ত রাখার নামই হচ্ছে কিন্তু রমাদান। আমি কান দিয়ে কোনো হারাম কথা শুনবো না, গান বাজনা ইত্যাদি আমি শুনবো না। এমনিভাবে আমি চোখ দিয়ে কোনো হারাম কিছু দেখব না। বড় মুসিবত হয়ে গেছে যে এই যে মোবাইল আমরা এখন দেখি, যদিও নাকি এটাও আল্লাহর একটা নেয়ামত, কিন্তু যদি ব্যবহারটা উল্টো হয়ে যায় তাহলে এই মোবাইলটা হচ্ছে আমার আপনার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই মুখে চোখে আমরা দেখছি, এবং দেখে সেই অন্তরের কলুষিত আমরা বাড়িয়ে দিচ্ছে। আমরা অনেক কিছু এর থেকে আমরা অর্জন করে নিজের গুনাহের ইয়েকে ভারী পাল্লাকে আমরা ভারী করে নিচ্ছি। না না, আমি রোজা রেখেছি, আমি সওম পালন করছি, আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা দেখব না। আমি এ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। হাতে আমার মোবাইল থাকবে, কিন্তু সেই অন্যায়, সেই পর্ণ, সেই অনেক কিছু আছে, শর্ট ফিল্ম রিল, এগুলো আমি দেখব না। এগুলি থেকে আমি নিজেকে মুক্ত রাখবো। আমি রোজা রেখেছি, এবং এই রোজার কারণে এর পরবর্তী সময়ে কিন্তু আমি এ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। এটা হচ্ছে এই চোখকে আমি হেফাজত করছি। এমনিভাবে মুখে আমি কি জানি বলে এই কোনো অন্যায় কথা বলবো না, হারাম কথা বলবো না, অশ্লীল কথা বলবো না, এবং তা থেকে নিজের জিহ্বাকে আমি কি করব? আমি হেফাজতে রাখবো। দেখুন, কোরআনে এর মধ্যে, হাদিস মধ্যে এসেছে যে মানুষ যে জাহান্নামে যাবে তার অধিকাংশই যাবে এই জিহ্বার কারণে। জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আমি আপনি গুনার খাতাকে আমরা পরিপূর্ণ করে ফেলব। কথায় কথায় কিন্তু আমরা গীবত করতেছি, সেই গীবতটাই জিহ্বার মাধ্যমেই আসতেছে। অতএব আমি রোজা রেখে গীবত করব, কল্পনাই করা যায় না। পারলে কিছু ভালো বলি, না পারলে চুপ থাকি, ব্যাস, কথা এখানেই শেষ। আর এভাবে কিন্তু আমরা রমাদান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। শেখ, আমরা আরও শুনবো, আরও জানবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতি থেকে এসে তারপর ইনশাআল্লাহ সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আমরা শুনছিলাম আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন, যা শায়েখের মাধ্যমে আমরা জানতে পারছি। চলুন আরও আমরা অনেক কিছু জানবো এবং শিখবো শায়েখের কাছ থেকে। শেখ, এই রমাদান আমাদেরকে কিন্তু আরেকটা বিষয় শেখায়, সেটা হচ্ছে মিতব্যয়িতা। যে একবার খুব পেট পুরে খাওয়া বা অনেক ইয়ে করে খরচ করে না, রমাদান আমাদেরকে এটা শেখায় না। রমাদান আমাদেরকে সারাদিন অভুক্ত রেখে ইফতারির সময় পেট পুরে খাওয়ার কথা বলে না, বরঞ্চ এই সারাদিন যে আমি অভুক্ত ছিলাম, এটা তো আমি আল্লাহর জন্য ছিলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছিলাম। তো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেন আমাদের খাদ্যদ্রব্য, মানে আহার, মানে যেগুলো আছে, এগুলোকে আমরা একটা সীমিত পর্যায়ে নিয়ে আসব, সীমিত পর্যায়ে নিয়ে আসবো। যাকে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তিনি সেই হিসাবে খরচ করবেন। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে লিউনফিক যু সাআতি মিন সাআতি, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তিনি খরচ করবেন। কিন্তু তার বাইরে যদি আমরা করতে যাই তাহলে সেটা অপব্যয়ের মধ্যে পড়ে যাবে। তো এই রমাদান আমাদেরকে শেখায় অপব্যয় থেকে নিজেকে মানে বাঁচানো, হেফাজত করার, এবং নিজের জীবনকে সীমিতভাবে সুন্দরভাবে পরিচালনা করার একটা ব্যবস্থা হচ্ছে এই রমাদান। আরও একটা বিষয় আছে এখান থেকে আমাদের শিক্ষা, সেটা হচ্ছে দেখুন, মানুষ মাত্রই আমাদের অনেকের অধীনস্থ অনেকে আছে, কারো কর্মচারী আছে, হ্যাঁ, অফিস হোক, আদালত হোক, দোকান হোক, ব্যবসা হোক, সবখানে। তো এই যে যারা আমার অধীনের কর্মচারী আছে তাদের সাথে আমার ব্যবহারটা কেমন হবে, এটাকে বলা হচ্ছে শাহরুল মুআসাত, যে একে অপরের জন্য কী করা, আপনার অন্যের সাথে হামদর্দি প্রকাশ করা, হ্যাঁ, তার সাথে দেখা। তো আমি যদি তাকে দিয়ে কাজ করাই,
তাহলে তো তার উপর এক ধরনের জুলুম হয়ে যাচ্ছে। সে রোজা রাখছে, তাকে একটু মানে কি করা, মানে সহযোগিতা করা হচ্ছে আমার আপনার দায়িত্ব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের ভাষা এরকম, মান খাফফাফা আন মামলুকিহি আতাকাহুল্লাহু মিনান নার, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই হাদিস সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসের মধ্যে, যে ব্যক্তি তার অধীনস্থ যারা আছে তাদের কার্যকে একটু সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় এটা আমরা কয়জনে সেটা আমরা করি? সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক জায়গায় আছে, অনেক দেশেও আছে, রমাদান মাসের আপনার কি জানি বলে কর্মঘণ্টাকে একটু 2 ঘন্টা 3 ঘন্টা কোথাও কোথাও কমিয়ে দেওয়া হয়, এটা খুবই ভালো লক্ষণ। কিন্তু এইটা আচ্ছা না হলে অফিস আদালতে হলো, আমার ঘরের মধ্যে যে কাজের যে কর্মচারীটি আছে, মানে পুরুষ হোক মহিলা হোক, তাকে কি আমরা সেই সুযোগ দিচ্ছি? এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু সেটা না, আমরা কাজের কথা, যে আমার ঘরে দেখেন আমার স্ত্রী আছে, মেয়েরা আছে, ইত্যাদি আছে, তাদেরও কি একটু ইচ্ছে করে না কোরআন তেলাওয়াত করতে? তাদেরও কি একটু ইচ্ছা করে না নফল ইবাদত? কিন্তু না, আজকে এই ইফতারি বানাতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, ওই করে ওদেরকে এই মানে মানে এমনভাবে ব্যস্ত রাখা হয় যে ওরা ইচ্ছা করলেও কিছু করতে পারতেছে না, মানে এই করে। তো এইখানেও কিন্তু আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যারা আমরা মানে ঘরের কর্তা হিসেবে বসে আছি, আমাদেরকে বলতে হবে, বরঞ্চ পারলে তাদের সহযোগিতা করতে হবে, চলো আমি তোমাকে সহযোগিতা করি। তো এই রমাদান কিন্তু আমাদেরকে এই সব কিছুই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং এই শিক্ষাটা শুধু সাময়িক না, এখান থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে জীবনের জন্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই রমাদানের এই শিক্ষাগুলো যেন আমার আপনার মধ্যে থাকে, আমাদের পারিবারিক জীবনে এই শিক্ষা যেন থাকে, আমাদের সামাজিক জীবনে যেন এই শিক্ষা থাকে, সেই শিক্ষাটা যেন আমরা প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। রমাদান আমাদেরকে সেই শিক্ষাই দেয়। সমাজের মধ্যে দেখুন, মানুষ বিভিন্ন ক্রাইটেরিয়ার আপনার মানুষ থাকে, কেউ একবারে মানে নিম্নবিত্ত, কেউ আবার উচ্চবিত্ত। তো তাদের উপর দায়িত্ব আছে যে তোমার অধীনস্থ বা তোমার সমাজের মধ্যে যারা আছে তাদের একটু খোঁজ খবর নাও, তারা কীভাবে ইফতারির ব্যবস্থা করতেছে, খাবার ব্যবস্থা করতেছে, কীভাবে তাদের ঈদের কী যেন বলে ড্রেস লেবাস, তাদের কাছে কিছু করার নেই। তা আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, আসুন না সেখান থেকে আপনি জাকাত তো দিবেন, বুঝলাম, সেই জাকাতের মানে অতিরিক্ত তো কিছু দেওয়া যায়, এটা তো আল্লাহর মাল, আল্লাহর জন্যই আমি খরচ করব। রমাদান আমাদেরকে কিন্তু এটাই শেখায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে রমাদান মাসে নবীজি এত বেশি দান সদকা করতেন, মনে হয় যেন সেই বিশেষ করে যে হযরত জিবরিলের সাথে যখন কোরআনে কারীমের দৌড় করতেন, বলা হয় যে প্রচণ্ড বেগে গতিবেগে প্রবাহিত আপনার বাতাসের চাইতো নবীজির দান সদকার হাত বেশি। সুবহানাল্লাহ। এই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা শুনছিলাম শায়েখের জবান থেকে। চলুন আমরা আবারও শায়েখের কাছেই ফিরে যাচ্ছি। শায়েখ, দীর্ঘ সময় আলোচনা শুনছিলাম এবং আলোচনা আমরা আরও শুনবো, আরও জানবো আপনার কাছ থেকে। তবে আমরা এখন আপনার কাছ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনতে চাই। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون
ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।